পুত্র হনুমান, চলো কিছু খেয়ে নেবে। আরে আরে, ওখানে মাটিতে বসে আছো কেন? তোমার আসন গ্রহণ করো। অঞ্জনা, ওঠো। আজ হনুমান তার মায়ের হাত থেকে মিষ্টি খাবে। আচ্ছা হনুমান, এটা বলো, সূর্যদেবের গুরুকুলে কি কি শিখেছো? এই নাও সোনা। মুখ খোলো পুত্র। হনুমান, তুমি কিছু খাচ্ছ না কেন পুত্র? হনুমান শিক্ষার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রও পেয়ে গেছে, যা ওর আগামী জীবনে সফলতা এনে দেবে। আপনারা শুধু ওর খেয়াল রাখবেন। হনুমানের কিছু একটা অবশ্যই হয়েছে, নয়তো আমি ওকে খাবার খাওয়াচ্ছি তাও খাচ্ছে না। এটা তো অসম্ভব। চিন্তা করো না অঞ্জনা, হনুমান সবে সূর্যলোক থেকে ফিরেছে। ওখানে দেবী সংজ্ঞার হাতে দেবতাদের ভোগ খেয়েছে। এই জন্যে হনুমান এখন কিছুই খাচ্ছে না। জানি না কি হয়েছে ওর। হবে আবার কি? ওখান থেকেই ভোজন করে এসেছে হয়তো, কোনো ব্যাপার না। এবার হনুমানকে শোনাবে গল্প হনুমানের দিদা। কিছু অন্তত খাও পুত্র, খিদে পেয়েছে তো। তোমার পছন্দের মিষ্টি বানিয়েছি, লাড্ডু, পায়েস, দেখো। আচ্ছা পুত্র, তুমি যদি কিছু খেতে না চাও তাহলে বিশ্রাম করো। পাতালিকাকে বধ করার পরিণাম খুব শীঘ্রই পাওয়া যাবে। আমার শক্তিশালী রাক্ষস যোদ্ধারা কালকের মধ্যে ওই নররূপী নারায়ণ সম্পর্কে সব কিছু জেনে যাবে। অবশ্যই লঙ্কেশ, ওই 11 জন যোদ্ধা সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। যখনই কোনো নরবালক দেখতে পাওয়া যাচ্ছে তাকে হত্যা করে ফেলা হচ্ছে। ব্যাস,
শুধু উত্তর পূর্বের কিছু জায়গায় মাত্র বাকি আছে। অতি উত্তম। সর্বোত্তম কার্য করেছ রাক্ষস যোদ্ধা। নররূপী নারায়ণ, এবার তোর জীবনের ব্যাস অল্প কিছু দিনই বাকি আছে। যাও। জয় লঙ্কেশ। মহারাজ মহারাজ, আমরা হনুমানকে খেলার জন্য নিয়ে যাব। ক্ষুধা পেলে আমরা ভোজন করতে চলে আসব। হ্যাঁ, এটা ঠিক, আমরা হনুমানকে খেলতে নিয়ে যাই। কিন্তু হনুমান তো অনেকদিন পরে ফিরে এসেছে। আমি তো কবে থেকে অপেক্ষা করছি। হনুমান এলে ওকে এটা খাওয়াবো, ওকে সেটা খাওয়াবো। কিচ্ছু বুঝতে পারছি না, যুবরাজ আসলে কি করতে চাইছে। আচ্ছা, হনুমানকে বরং জিজ্ঞাসা করে দেখি যে ওর কি ইচ্ছে। হনুমান কোথায় চলে গেল? হনুমান উঠে চলে গেল আর আমরা টেরই পেলাম না। হনুমান, পুত্র হনুমান, হনুমান! মা কিছু জানতে পারলে? না, এখানেও তো নেই। হনুমান পুত্র, কোথায় তুমি? নেই। হনুমান তো এই কক্ষেও নেই। ওইদিকেও পেলাম না হনুমানকে। হনুমান ওই কক্ষে। কি? হনুমান তো দ্বার বন্ধ করে দিয়েছে। হনুমান, পুত্র হনুমান, বাইরে এসো। হনুমান কিছু বলছে অঞ্জনা। নারায়ণ নারায়ণ, খুবই প্রসন্ন মনে হচ্ছে লঙ্কেশ। অবশ্যই কোনো কার্যে সিদ্ধি লাভ হতে চলেছে। সিদ্ধি, হ্যাঁ, সিদ্ধি হতে চলেছে। বহুদিন ধরে যেটা খুঁজে বেড়াচ্ছি সেটা সামনে আসতে চলেছে। আর গোপনে লুকিয়ে থাকতে পারবে না ও। হনুমান এত অন্ধকারে কেন বসে আছে? কি হয়েছে ওর? আরে, কে সে যে লঙ্কেশের থেকে লুকিয়ে থাকতে পারে? ওই ছলনাময় বিষ্ণু। বিষ্ণু লুকিয়ে এই পৃথিবীতে কোথাও জন্ম নিয়েছে, লুকিয়ে বড় হচ্ছে সে এই পৃথিবীতে। কিন্তু এবার আমার রাক্ষস যোদ্ধারা ওকে কালকের মধ্যে খুঁজে বার করবে। নারায়ণ নারায়ণ, লঙ্কেশ, এতটুকু বিষয়ের জন্য রাতভর প্রতীক্ষার কি প্রয়োজন? আমিই বলে দিতে পারতাম, আমাকেই জিজ্ঞেস করতে। দেবর্ষি, ঠিক যেমন ভাবে জল জলকে শুকোতে পারে না, আগুন আগুনকে নেভাতে পারে না, ঠিক তেমনি নারায়ণ নারায়ণ জপ করা নারদ নারায়ণের সন্ধান কি করে দেবে? আমাকে তো যেই জিজ্ঞেস করে আমি তাকেই বলে দিই নারায়ণের ব্যাপারে। তাতে যদি
প্রশ্নকর্তার কিছু কল্যাণ হয়। আর তাছাড়া নারায়ণের লুকিয়ে থাকার কি আবশ্যকতা আছে? জানতে চাও কে সেই নারায়ণের অবতার? কোথায় জন্ম নিয়েছেন নারায়ণ? অযোধ্যা নরেশ দশরথের জ্যেষ্ঠ পুত্র। অযোধ্যা নরেশের জ্যেষ্ঠ পুত্র। কেন? কোনো সন্দেহ আছে নাকি আমার কথাতে? না, কিন্তু আপনি সবসময় ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন, কথায় ছল ছিদ্র রেখে। এতে ছল ছিদ্র কোথায়? আমি তো আগেই কুম্ভকর্ণকে নারায়ণের অবতারের ব্যাপারে জানিয়ে দিয়েছি। যদি লুকোনোর হতো তাহলে আমি তখনই বলতাম না নারায়ণ নারায়ণ। যদি এটা সত্য হয় তবে স্বয়ং মহাদেবের শপথ, কাল না ওই অযোধ্যা থাকবে আর না ওই নররূপী স্বামী, ওই দেখুন, দীক্ষা সমারোহের নিমন্ত্রণ পত্রে নিজের হাতের ছাপ দেওয়ার জায়গাতেও রাম নাম লিখেছে। সর্বত্র রামই রাম। অবশ্যই হনুমানের কিছু হয়েছে। রাম। হনুমান, আমার মানিক। স্বামী,
হনুমান তো মনে হচ্ছে খিদে তৃষ্ণার সবকিছু বিসর্জন দিয়েছে। এমনকি ও তো তার মাকেও ভুলে গেছে। এ কেমন শিক্ষা গ্রহণ করেছে ও? प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान। এই রাম নামের শিক্ষার বিষয়ে মাতঙ্গ ঋষি বলতে পারবেন। গতবারেও উনি আমাদের সহায়তা করেছিলেন। আমরা কাল সকালেই মাতঙ্গ ঋষির আশ্রমে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক। রাম 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 রাম। দেখুন না ঋষিবর, যেদিন থেকে হনুমান ফিরে এসেছে ও রাম নাম জপ করেই যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কেউ ওকে সম্মোহিত করে দিয়েছে বা কোনো ব্যাধিতে আক্রান্ত। রাম রাম রাম। রাম রাম রাম। রাম রাম রাম। রাম রাম। মহারাজ কেশরী, এ কোনো ব্যাধি নয়, উপলব্ধি। সর্বপাপ ও তাপহারী। দুর্লভ মন্ত্র হল প্রভু রামের এই নাম। কিন্তু ঋষিবর, কতক্ষণ এভাবে সম্মোহিত থাকবে ও? মহারানী অঞ্জনা, রামের নাম তো সম্মোহনের জন্যই।
কিন্তু যার হৃদয়ে রাম নাম অঙ্কিত হয়েছে তাকে মোছা তো অসম্ভব। হনুমানের এই রাম ভক্তিকে কেউ অস্বীকার করতে পারবে না। ব্যাস, প্রতীক্ষা করো, সব মঙ্গলই হবে। কেউ অবশ্যই আসবেন হনুমানকে এই অবস্থা থেকে বার করবার জন্য। जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम, जय हनुमान जय रघुवर राम। मन हनुमंता राम विराजे, रोम रोम में राम ही छाजे, रोम रोम में राम ही छाजे। राम हृदय में बसे हनुमंता, राम नयन में हनुमत साजे, राम नयन में हनुमत साजे। नर रूप धारी जगत उधारी, नारायण है राम। संकट हारी असुर संहारी, रुद्रावतारी हनुमान। जय श्री राम बोलो केसरी नंदन, जय हनुमान प्रथम मिलन हनुमान लाला संग। जय श्री राम बोलो केसरी नंदन, जय हनुमान प्रथम मिलन हनुमान लाला संग। जय श्री राम बोलो केसरी नंदन, जय हनुमान, जय हनुमान, जय हनुमान। जय श्री राम। प्रभु श्री राम जय हनुमान, प्रभु श्री राम जय हनुमान।